আমাদের যে আইডিওলজি, সেই আইডিওলজি থেকে আমাদের দ্বারা শত্রু কষ্ট পাক সেটা আমরা চাই না। আমাদের থেকে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন কিংবা আমাদের উচ্চ সুরের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমাদের ভুল বোঝে থাকে, আমি তাদের কাছে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা যেন পূর্বের রাজনৈতিক অপসংস্কৃতিতে কেউ ফিরে না যাই। আমরা রাজনীতি যে অতীতের যে নোংরা রাজনীতি আসে, সেই নোংরা রাজনীতি থেকে বের হয়ে যাওয়ার জন্য কিংবা একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনের জন্যই আসলে আমরা এই দীর্ঘ লড়াই চালিয়ে গিয়েছি। এখানে রাজনীতিটা হবে পারস্পরিক শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে। পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকে রাজনীতিটা হবে এবং রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা যেন সেফ থাকে। রাজনীতিবিদদের হাতে রাজনীতিবিদরা যদি সেফ থাকে তাহলে এটার প্রভাব তৃণমূল পর্যন্ত পড়বে, যার মধ্য দিয়ে একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব, যেটার স্বপ্নে রাজনীতির মাঠে এসেছিলাম। তবে আপনাদের কাছে আরও একটা জিনিস শেয়ার করতে চাই। 5 আগস্ট পরবর্তী সময়, 5 আগস্টের পূর্বে তো আসলে আমরা লড়াই চালিয়ে গিয়েছি, কিন্তু 5 আগস্টের পরে আমরাই তো আবার রাজপথের এই গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য লড়াই চলমান রেখেছি। কিন্তু এই 5 আগস্টের পরে বিভিন্ন সাইবার বুলিংয়ের মধ্য দিয়ে, বিভিন্ন প্রপাগান্ডার মধ্য দিয়ে আমাদের উপর নানান ধরনের জুলুম করা হয়েছে। আমাদের সামাজিক জীবনটাকে বিষিয়ে তোলা হয়েছিল বিভিন্ন মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের মধ্য দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে আমরা ধৈর্য ধারণ করেছি। আমরা সে রাজনৈতিক চ্যাপ্টারে আর কখনোই প্রবেশ করতে চাই না। তো সুতরাং ওই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের জবাব দিতে গিয়ে মাঝে মাঝে আমাদেরকেও কঠোর ভাষা উচ্চারণ করতে হয়েছে, যেটা সত্যিকার অর্থে আমরা হৃদয় থেকেই কঠোর ভাষা উচ্চারণ করা, কারোর সাথে উচ্চ সুরে কথা বলা, এটা কোনোভাবেই আসলে চাই না। সুতরাং আপনাদের মধ্য দিয়ে যদি সেই উচ্চ শব্দে আমরা আমাদের যে আইডিওলজি, সেই আইডিওলজি থেকে আমাদের দ্বারা শত্রু কষ্ট পাক সেটা আমরা চাই না। সুতরাং সে সময়টাতে এই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন মোকাবেলা করতে গিয়ে আমাদের থেকে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন কিংবা আমাদের উচ্চ সুরের কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমাদের ভুল বোঝে থাকে, আমি তাদের কাছে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এই আর কি, এটুকুই বলা। আর সকলকেই আহ্বান করছি আমরা যেন পূর্বের রাজনৈতিক অপসংস্কৃতিতে কেউ ফিরে না যাই, কারণ পূর্বের রাজনৈতিক অপসংস্কৃতিতে ফিরে না যাওয়ার জন্যই আমরা এই রাজনীতির মাঠে এসেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মজলুম হয়ে, মজলুমের যে বেদনা, সেই বেদনাটাকে ধারণ করেই যেন বাংলাদেশে আমরা আমাদের দায়িত্বটুকু পালন করতে পারি।